যেই বাসার মধ্যে ইমাম তিরমিজির এই শামায়েলে তিরমিজি কিতাবটা থাকবে সেই ঘরে যেন স্বয়ং রাসূলুল্লাহ উপস্থিত। সুবহানাল্লাহ। কি বললেন? যেই ঘরের মধ্যে এই তিরমিজি হাদিসের কিতাবটা থাকবে সেই ঘরের মধ্যে স্বয়ং রাসূল কি উপস্থিত, স্বয়ং রাসূল হাজির। এত বড় একজন জামে কিতাব ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম ছিল আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি, উজবেকিস্তানে তার বাড়ি। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কত সুন্দর ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক কেমন ছিল, কান মুবারক কেমন ছিল, চোখ মুবারক কেমন ছিল, ঠোঁট মুবারক কেমন ছিল, গাল মুবারক কেমন ছিল, দাঁত মুবারক কেমন ছিল, কণ্ঠ কেমন ছিল, বডি কেমন ছিল, এইগুলোর উপরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে আলাদা একটা দরসে শামায়েলে তিরমিজি, এই শামায়েলে তিরমিজির মধ্যে একটা আলাদা অধ্যায় আছে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। চুল কেমন ছিল, নখ কেমন ছিল, হাঁটতেন কেমন, চলতেন কেমন, ঘুমাইতেন কেমন, খাইতেন কেমন, চুড়ি কেমন ভাবে ব্যবহার করতেন, পাগড়ি কেমন ভাবে পরতেন, পোশাক কেমন ভাবে পরতেন, অর্থাৎ গোটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা ওইখানে ফুটিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ। সেখানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষ তো সুন্দর, কিন্তু অনেক প্রকারের সুন্দর আছে। একটা হলো হোয়াইট সুন্দর, সাদা সুন্দর। সাদা সুন্দর কিন্তু বেশি লোকে পছন্দ করে। আরেকটা সুন্দর আছে বাদামি সুন্দর, যেটাকে বলে হলুদ সুন্দর। কি সুন্দর? চেহারা সুন্দর, কিন্তু সুন্দরের মধ্যে হলুদ একটা লাবণ্য, ডায়মন্ডের একটা কালার গ্লাস আছে। এইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি হাদিসের মধ্যে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এত সুন্দর ছিল, না ছিল হলুদ সুন্দর, না ছিল সাদা সুন্দর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডায়মন্ড, সোনালী কালারের সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে হাঁটতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে হাঁটার সময় সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে ঝুঁকে, সামনের দিকে ঝুঁকে, মাথা নিচু করে হাঁটতেন। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জমিনে হাঁটেন তখন আপনি তো বুক টান করে হাঁটার কথা। আমরা অনেকে আছি জমিনের মধ্যে বুক টান করে, বুক উঁচু করে হাঁটি, কথা পায় না, হাঁটে কি না? এটা বুক উঁচু করে হাঁটা জমিনের মধ্যে নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ বলেন, লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে বুক টান করে অহংকারী নিয়ে জমিনের পা চলো না। কারণ যেই জমিনের উপরে তুমি অহংকারী নিয়ে বড়াই করে চলছো, বুক টান করে চলছো, একদিন এই জমিন তোমাকে নিশ্চিহ্ন করে তোমাকে খেয়ে ফেলবে। সুতরাং জমিনে বড়াই করা চলবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এমন ছিল, যখন জমিনে চলতেন নিচের দিকে ঝুঁকে চলতেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জমিনে চললে বুক টান করে চলতে পারেন, কিন্তু তারপর জমিনের মধ্যে আপনি নিচের দিকে ঝুঁকে হাঁটেন। বলছেন, শোনো, যখন তোমরা রাস্তার মধ্যে চলবে তোমরা রাস্তার হক আদায় করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা হাক্কু আলাত তরিক, রাস্তার হক কি, রাস্তার অধিকার কি? রাস্তার মধ্যে মুসলমানদের হক আছে না নাই? মুসলমানদের অধিকার আছে না নাই? নবীজি সাহাবায়ে কেরাম বলল, ওয়া মা হাক্কু আলাত তরিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার হক কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তার হক হলো তিনটা। এক নম্বর হলো রদ্দুল বসির, চক্ষুকে নিম্নগামী করে পথের দিকে চলবা। কোন নারী দেখতে সুন্দর, কোন নারীর হাঁটার চলন বেকা, কোন নারী হেলে দুলে হাঁটে, কোন পুরুষ কোন কায়দায় হাঁটে, এটা দেখা যাবে না। বরং নবীজি বলছেন, রদ্দুল বসির, যখন রাস্তায় চলো চক্ষু নিম্নগামী করো, নিচের দিক তাকায় হাঁটো। ওয়াকাফুল আদাই আলা তরিক, রাস্তা থেকে কোনো যদি কষ্টদায়ক বস্তু দেখো সেটাকে দূর করো। কখনো একটা ইট সরে গেছে, ইটটাকে সঠিক জায়গায় বসায়া দাও। কখনো একটা গর্ত আছে, মানুষের পা পরে পাটা ভেঙে যেতে পারে, সেটাকে তুমি সুন্দর করে ফিট করে দাও। কখনো রাস্তার মধ্যে কাটা পড়ে আছে, কলা সোলা পড়ে আছে, কাটা দাও, কাজ ভাঙা পড়ে আছে, সেটাকে সরাইয়া দাও। শেষ হয় নাই, নবীজি বলেন, অরদ্দুস সালামে বাইনাকুম, রাস্তায় যখন হাঁটবে তখন সালাম দিবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনটা হক আমরা আদায় করলাম, এটা আমাদের জন্য
কি ফজিলত আছে? নবীজি বলেন এটা হলো যালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের একটা শাখা। এই ঈমানের ৭২টা ৭৭টা শাখা আছে। এই শাখার মধ্যে কষ্টদায়ক বস্তু দূর করা, মানুষকে সালাম দেওয়া, হাঁটার সময় চোখ গেলে নোকামি করা, অর্থাৎ সবসময় নিজেকে ছোট মনে করে নিচের দিক তাকায় হাঁটা, এটা হলো নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। ভাইরা, যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করতে গিয়ে গোটা কুরআনুল কারীমটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এসে জিজ্ঞেস করলেন, হে উম্মুল মুমিনিন, আপনি তো নবীজির স্ত্রী, নবীজির সবচেয়ে অল্প বয়সের যুবতী অবিবাহিত স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যার আগে বিবাহ ছিল নবীর সঙ্গেই প্রথম বিবাহ। বাকি যে নবীজির জীবনে যে সমস্ত স্ত্রীগণ ছিলেন সবাই আমাদের মা, সবাই আমাদের শ্রেতাজ, সবাই আমাদের কি উম্মুল, কথা বলে না, আমাদের সমস্ত উম্মতের কি বলছেন? আল্লাহ বলছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিন, নবীজি হলো তোমার মুমিনদের আওলাদ, মুমিনদের কি অভিভাবক, বাবা সমতুল্য। ওয়া আজওয়াজুহুম উম্মাহাত, এবং নবীজির স্ত্রীগণ সমস্ত উম্মতের মা। ওয়া আজওয়াজুহুম, তার স্ত্রীগণ উম্মাহাত, সমস্ত উম্মতের জন্য কি মা। কে বলছেন? কোরআন বলছেন। তো নবীজি আমাদের অভিভাবক, নবীজি আমাদের বাবার মতো অভিভাবক, আর একদিকে নবীজির স্ত্রীগণ সমস্ত উম্মতের জন্য কি মা। সম্মানিত ভাইরা, সেখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আগে আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেমন লোক ছিলেন। নারী ফকিদের মধ্যে, ফকি বলেন তো মুফতি, তো এখনকার মুফতি না, ওইকার দিনের মুফতি। সাহাবায়ে কেরামদের মধ্যে মুফাসসিরিন সাহাবী যারা মুফতি ছিলেন এমন ৮ জন সাহাবী ছিলেন। কয়জন? ৮ জন। যারা মুফাসসিরিন সাহাবী ছিলেন, মুফাসসিরিন মানে হলো যারা মুহাদ্দিস ছিলেন, কোরআনের তাফসীর করতেন, এমন সাহাবী ছিলেন ১২ জন। কয়জন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে মুফতি ছিলেন কয়জন? ৮ জন। তো এই মুফাসসিরিন সাহাবীদের মধ্যে আপনার অন্যতম সাহাবী ছিলেন, মুফতি ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম কোন মুফতি কোন ফতোয়া যদি বেঁচে যাইতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকলে তার স্ত্রীর কাছে পর্দার আড়ালে গিয়ে জিজ্ঞেস করতো, হে উম্মুল মুমিনিন, এই মাসআলার এই ফতোয়া কি হবে? তিনি ফতোয়াটা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কারণ কিতাবের মধ্যে লেখা হয়েছে ওয়াবাদুল্লাতুল ফাতাহাতি ওয়া সাকিয়াতুল আজকিয়া, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বুদ্ধিমত্তাদের বুদ্ধিমত্তা, সুন্দরীদের সুন্দরী, জ্ঞানীদের জ্ঞানী, প্রজ্ঞাদের প্রজ্ঞা, হিকমাতদের হিকমাত। সুবহানাল্লাহ। এরকম ভাবে 22টা লকব আছে হাদিসের মধ্যে, 22টা লকব আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এত বড় জ্ঞানী ছিলেন তিনি। তৎকালীন সময় সমস্ত হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে সবচেয়ে হাদিস বর্ণনা করেছেন বেশি হলো আবু হুরায়রা, আর দ্বিতীয় নম্বরে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। সেই আয়েশার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে উম্মুল মুমিনিন, আপনি একটু বলুন, আপনার স্বামী যেহেতু আপনার স্বামী, আপনি যেহেতু ঘরে থাকেন, আর সবচেয়ে পৃথিবীর মাঝে স্বামীর বর্ণনা সবচেয়ে স্ত্রীর চেয়ে বেশি কেউ স্বামীর চরিত্র স্ত্রী ছাড়া কেউ জানে কথা বলে না, কেউ জানে। সাংঘাতিক ব্যাপার। শুধু হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন নারী যখন মারা যায়, কোন স্বামী যখন বলে যে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ পাক পাপ করে দিবে, তাকে নেককার হিসেবে ধরে নেবে। কোন স্বামী যখন মারা যায়, কোন স্ত্রী যদি বলে আমার স্বামীটা নেককার ছিল, আমার স্বামীটা উত্তম চরিত্রের অধিকারী ছিল, আল্লাহ বলবে যা, ওর সবচেয়ে চরিত্রের সার্টিফিকেট ঘরে তার স্বামীর সার্টিফিকেট দিতে পারে স্ত্রী, স্ত্রীর চরিত্রের সার্টিফিকেট দিতে পারে স্বামী। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে উম্মুল মুমিনিন, নবীজির চরিত্রটা কেমন ছিল? তোমার সাথে যেহেতু রাতে সংসার করে, রাতের আধারে কাটায়, দিনের বেলা কাটায়, তোমার হাতের খাবার খায়, তোমার ঘরে দিন কাটায়, রাত্র কাটায়, তুমি একটু বলো নবীজির চরিত্রটা কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু কথা বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আফা তাকরুনাল কুরআন, এ সাহাবীরা
কেমন প্রশ্ন করলে? আমার কাছে আমার স্বামী নয়, আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র সম্পর্কে তোমরা জানতে চেয়েছো। তোমরা কি কখনো কোরআন পড়ো নাই? আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো নাই? সাহাবাগণ বলল, বালা নাকরাউনাল কোরআন, আমরা তো কোরআন পাঠ করেছি, কোরআন আমরা শুনেছি, কোরআন বুঝেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কেমন কোরআন পড়েছো, কেমন কোরআন বুঝেছো? হাদা খুলুকুল কোরআনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা চরিত্রটাই আল্লাহ তাআলা কোরআন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে বলবো? কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা দিয়ে শুরু, সূরা ফাতিহা দিয়ে শুরু আর সূরা নাস দিয়ে শেষ। গোটা কোরআনুল কারীম নবীর চরিত্র দিয়ে শুরু, নবীর চরিত্র দিয়ে শেষ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ শব্দ দিয়ে কোরআন শুরু করতে পারতেন। সর্বপ্রথম কি শুরু দিয়ে করছেন? বিসমিল্লাহ দিয়ে, বা দিয়ে শুরু করছেন। বাতে বাশির, আমার নবী ছিলেন শুভ সংবাদকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম 29টা হরফ দিয়ে সাজিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৈশিষ্ট্য 29টা হরফ দিয়ে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আলিফকে যদি টান আলিফ আহমদ, আহমদ মানে হলো নবী প্রশংসিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেছেন, এও চিরই তোমাদের মাঝে একজন নবী যাবে, ওয়া ইসমুহু আহমদ, যার নাম হবে, আসমানে যার নাম ছিল আহমদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আহমদ আলিফকে যদি টান দেন, আহমদ মানে হলো অধিক প্রশংসিত। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সংগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই জন্য তার প্রথম নাম দেওয়া হয়েছে আহমদ, আলিফে আহমদ। 2 নম্বর যদি আপনি যদি বাকে টান দেন, বাতে বাশির, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা। তাকে যদি টান দেন, তাকি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের মধ্যে সবচেয়ে মুত্তাকি। সাথে যদি টান দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের গুণ বৈশিষ্ট্য তুলে আসবে। সুবহানাল্লাহ বলবেন। জিমকে যদি টান দেন, জিমে জামিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর। জামিল মানে হলো সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। হাতে যদি টান দেন, হুসনে খুলক, সুন্দর চরিত্রের অধিকারী। পৃথিবীর মাঝে একমাত্র নবী ছাড়া নবীর চরিত্র চেয়ে সুন্দর আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। খাতে যদি টান দেন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ছিলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী। কোরআনের আয়াত আছে কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আছে নি? আছে। এরকম ভাবে আপনি যদি 29টা হরফকে যদি টান দেন, 29টা হরফের মধ্যে আমার নবীর প্রশংসা, আমার নবীর শান সিফাত আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে আরবি ব্যাকরণগত ভাবে একটা হরফ আছে কাফ। কি বলেন? যেটা বলেন কি? কাফ। কাফ। এই কা ওই কাউকে কাদের কা না, কাফ 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 কাফ। কি বলেন? কাফ। এই কাফ কাকা, এই কাফ, এই হরফটা একটা অত্যন্ত সম্মানসূচক শব্দ। কি সূত্র? যেটা বলেন কি সূত্র? সম্মানসূচক শব্দ। তো এই সম্মানসূচক কাকা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবীর নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া লূত, ইয়া ইউনুস, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, এরকম ডাক দিয়েছেন কিনা? কথা বলেন, ডাক দিয়েছেন কিনা? কিন্তু কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায়, শুধু এক জায়গায় আর 2 জায়গায় নাই, যত জায়গায় নবীজিকে ডাক দিয়েছেন, নবীজির নাম আর সিফাত ধরে সব জায়গায় কা কা সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। কা মানে হলো আপনি। কা মানে কি? আপনি। বলেন কা মানে কি? আপনি। আমরা আপনি ব্যবহার করি কাকে? অধিক স্নেহ, সবচেয়ে কাছের বন্ধুকে বলি না তুমি বলি না? কথা বলে না। তুমি বলি না? বলতে তুমি এখানে আসো, এখানে বসো, এটা করো, ওটা করো, বলি কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে যত জায়গাগুলোতে নবীর নাম, নবীর সিফাত ব্যবহার করেছেন, সব জায়গাগুলোতে কা কা, হাবিব আপনি, হাবিব আপনি, হাবিব আপনি, বন্ধু আপনি। সুবহানাল্লাহ বলবেন। প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত কারিমা তেলাওয়াত
হাবিব আমি কি আপনাকে এই কা আছে না নাই? যারা বলে না কা আছে না নাই? অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা আছে নি? রব্বুকা আছে নি? ওমা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা আছে নি? মিনাল উলা ওয়াল সাওফা ইউতিকা আছে নি? রব্বুকা আছে নি? ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আছে নি? ইন্না আ'তাইনাকা আছে নি? কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আছে নি? ইন্না শানিআকা আছে নি? হুয়াল আবতার আছে নি? এরকম ভাবে নাই কোরআনুল কারীমের মধ্যে ওমা আরসালনাকা শুধু না ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফানজির ফাসিয়ামাকা সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে কোরআনুল কারীমের মধ্যে যত জায়গাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন তত জায়গাগুলোতে কা কা বলে আল্লাহ পাক ডাক দিয়েছেন। হাবিব আপনি, বন্ধু আপনি, দোস্ত আমি, ও কখনো কম্বল আবৃতওয়ালা নবী, কখনো চাদর আবৃতওয়ালা নবী, কখনো পোশাক পরনেওয়ালা নবী, কখনো ঘুমন্তওয়ালা নবী বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আপনি দেখেন ইব্রাহিম নবীর নাম দেখেন, অন্য অন্য নবীর নাম দেখেন, যখনই আল্লাহ পাক প্রয়োজন বোধ করেছেন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সালামুন আলা ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। সালামুন আলা ইয়া ইয়াসিন আছে না নাই? সালামুন আলা নূহিন ফিল আলামিন আছে না নাই? তো যত জায়গাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য নবীদের নাম ধরে ডাক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যত জায়গাগুলোতে ডাক দিয়েছেন বলছেন হাবিব আপনি, বন্ধু আপনি, দোস্ত আপনি, ও কাপড়ওয়ালা নবী আপনি, ও পোশাকওয়ালা নবী আপনি। নবী ছিলেন ঘুমন্ত, বলছেন ও ঘুমন্তওয়ালা নবী আপনি। নবীর গায়ে ছিল কম্বল, বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মুযাম্মিল মানে কম্বল আবৃতওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। আবার নবীজির গায়ে ছিল চাদর, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদর ও কম্বল ও চাদর পেছানোওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। নবীজির গায়ে ছিল কাপড়, ফাসিয়ামাকা ফাতাহির, আপনার গায়ে ছিল চাদর, আল্লাহ পাক বলেন আপনি ও চাদর অমৃতওয়ালা নবী। নবীজির গায়ে ছিল কাপড়, ইয়ামিনের পোশাক, আল্লাহ পাক বললেন ও পোশাকওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। নবীজির শান, মান, ইজ্জত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গাগুলোতে বাড়িয়ে দিয়েছে, শুধু এক আর দুই করে শেষ করা যাবে না। কারণ কোরআনুল কারীমের মধ্যে নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল আলামিন নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে বলছেন ইন্নাকা লা আলা খুলুকিল, যারা বলেন খুলুকিল আযীম। আল্লাহ পাক বলেছেন হে হাবিব আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী হিসেবে প্রমাণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে মজার ব্যাপার হলো খুব গভীর মনোযোগ, কোরআনুল কারীমের মধ্যে চারটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম বলেছেন। আযীম মানে হলো মহান, আর কাবীর শব্দের অর্থ হলো আকবার, অর্থ হলো মহান, বড়। আল্লাহু আকবার, আল্লাহ বড়, কথা কয় না কি? আল্লাহ কি বড়। আযীম শব্দের অর্থ মহান, এটাও বড় অর্থে ব্যবহার করা হয়, কিন্তু আযীম শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? 4 জায়গায় মধ্যে আযীমের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন কিরাম বলেন নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হাবিব আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী হিসেবে গ্রহণ করেছি। এই মহানের ব্যাখ্যা করতে গিয়ে বলেন মহান এটা আবার কি? পৃথিবীর মাঝে যত বড় সব বড় মাপার জন্য পৃথিবীতে যন্ত্র আবিষ্কার আছে, মাপ করার যন্ত্র আছে, সেটা কিলোমিটার হোক, দৈর্ঘ্য প্রস্থ হোক বা ওয়েট হোক, সবকিছু মাপার জন্য পৃথিবীতে যন্ত্র আবিষ্কার আছে। কিন্তু আযীম এটা হলো মহান। এই মহানের দূরত্ব কোথায়? এই মহানের দূরত্ব বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসিন কিরাম বলেন এই আযীম মহান মানে হলো এত বড়, লা ওয়াক্তুলাহা, যেটা ওজন করার জন্য কিয়ামত পর্যন্ত কোনো দাঁড়িপাল্লা আবিষ্কার হবে না, কিয়ামত পর্যন্ত কোনো মিটার আসবে না, কিয়ামত পর্যন্ত কোনো মুহাদ্দিস কোনো মুফতি নবীজির চরিত্র বর্ণনা করে শেষ করতে পারবে না। এটার নাম হলো আযীম। আল্লাহ পাকের আরশ এটা হলো আযীম, এটা এত বড় যেটা পৃথিবীর কোনো মানুষ এটা ধারণ করতে পারবে না, দৈর্ঘ্য কত প্রস্থ কত কখনো শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের আরশটা বলা হয় আরশিল আযীম, ও হুয়া রব্বুল আরশিল
আযীম। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুলুকুল আযীম। আর আমরা নামাজের মধ্যে যখন রুকুতে যাই সেটাই যাই বলে কি সুবহান রাব্বিয়াল আযীম, মহান রবের পবিত্রতা হলো আযীম, সুবহানাল্লাহ বলেন। আর একটা হলো কোরআনুল আযীম, মহান রব্বুল আলামিনের কোরআন এত বিশাল কোরআন, পৃথিবীর মাঝে কখনো কোরআনুল কারীমের আলোচনা শেষ করা যাবে এই চারটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আযীম বলেছেন, মহান বলেছেন। সেই মহান চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর আত্মা, সেই নবীর ভালোবাসা, সেই নবী আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্বকে আমরা ধারণ করে আমরাও যেন শ্রেষ্ঠ জাতি হিসেবে রূপান্তরিত হতে পারি, আমরাও যেন সেই নবীর উত্তরসূরি হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।